দশম শ্রেণীর ছাত্রদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের অন্তর্গত বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে অবহিত করছি, অর্থাৎ প্রশ্নের উত্তর সম্পর্কে। প্রথম প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনে হওয়ার কারণ কি? এটি তোমরা সাহিত্য সঞ্চয়ন বইয়ের জ্ঞানচক্ষু নামক গল্পের পৃষ্ঠা নম্বর 13 ও 14-তে এর উত্তর বর্ণিত আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের ইতিহাস নেই এই উপলব্ধির মর্মার্থ লেখো। এটি সাহিত্য সঞ্চয়ন বইয়ের পাঠ্য আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় পৃষ্ঠা নম্বর 29-এ বর্ণিত আছে এই প্রদত্ত প্রশ্নটির উত্তর। তৃতীয় প্রশ্নে এলো মানুষ ধরার দল। সাহিত্য সঞ্চয়ন বইয়ের তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? আবার বলছি, তৃতীয় প্রশ্ন এলো মানুষ ধরার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার প্রথম অংশে বর্ণিত আছে সাহিত্য সঞ্চয়ন বইয়ের। 4 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, প্রবন্ধ অনুসরণে মন্তব্যটি বিশ্লেষণ করো। এটি সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলমের পৃষ্ঠা নম্বর 53-তে বর্ণিত আছে এর উত্তরটি। পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কবিতা অনুসরণে পরিস্থিতিটির বর্ণনা দাও বা বিবরণ দাও। এটি সাহিত্য সঞ্চয়ন বইয়ের পাঠ্য অসুখী একজন কবিতার পৃষ্ঠা নম্বর 18-তে বর্ণিত রয়েছে এই প্রদত্ত প্রশ্নের উত্তরটি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, অনুক্ত কর্তা বলতে কি বোঝো? তারপরে কোশ্চেন নাম্বার 7, অকারক পদ কয় প্রকার ও কি কি? এবং তার 8 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলা হয়? এটি তোমরা তোমাদের যে পাঠ্য ব্যাকরণ বই রয়েছে তার কারক ও অকারক সম্পর্ক অংশ যে অধ্যায়ে বর্ণিত আছে তাতেই এই 3টি প্রশ্নের উত্তর তোমরা সেখান থেকে যথাযথভাবে নিরীক্ষণ করে খাতায় লিখতে পারবে। মডেল অ্যাক্টিভিটি টাস্কের এই যে প্রথম যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা বিষয়ের, সেই সম্পর্কে তোমাদের যথাযথভাবে উত্তর লেখার ক্ষেত্রে ধারণাগুলো তুলে ধরলাম। তোমরা A4 পেজে যথাযথভাবে এই প্রথম অ্যাক্টিভিটি টাস্কটি সুসম্পন্ন করবে এবং যে নির্দেশ তোমাদেরকে দিলাম তোমরা সেইভাবে উত্তরগুলো নিরূপণ করবে। এবং তার পরবর্তীতে উত্তর সংক্রান্ত যদি এই প্রশ্নের উত্তর সংক্রান্ত কোনোরূপ কোনো কিছু অসুবিধা হলে আমার যে টেলিফোন নম্বর রয়েছে 9831838312 এবং আরেকটি নম্বর 9830588126, এই দুটো নম্বরে ওভার টেলিফোনে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। উত্তর লেখার ক্ষেত্রে আমি যথাযথভাবে তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এর পরবর্তীতে মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পার্ট, এটি আমি পরবর্তীতে তোমাদের কাছে তুলে ধরছি। দশম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের এটি দ্বিতীয় ভাগ। প্রথম প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তপন গভীরভাবে সংকল্প করে। দ্বিতীয় প্রশ্ন, ডুবেছিল ধ্যানে, কত দিনের ধ্যান? 3 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল। 4 নম্বর প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করা সে হলো। এই 4টে প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র উত্তরগুলোই খাতাতে লিখতে হবে, যেহেতু এগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্নটি জ্ঞানচক্ষু গল্পের পৃষ্ঠা নাম্বার 14-তে পাবে। দ্বিতীয় প্রশ্নটি পাবে অসুখী একজন কবিতার পৃষ্ঠা নম্বর 18-তে। তৃতীয় প্রশ্নের উত্তরটি পাবে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের পৃষ্ঠা নম্বর 53-তে। এবং চতুর্থ প্রশ্নের উত্তরটি পাবে পাঠ্য ব্যাকরণ বইয়ের কারক ও অকারক সম্পর্ক অংশের। তোমরা আরেকবার একটু এতে চোখ বুলিয়ে নিও। তোমাদের কাছে প্রদত্ত প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখতে হবে। শুধুমাত্র আমি এইখানে তোমাদের পৃষ্ঠা নম্বর দিয়ে বলে মেনশন করে দিলাম, তোমরা শুধু যথাযথভাবে এই উত্তরগুলো একটু দেখে নেবে, এই বইয়ের থেকে উত্তরগুলো পেয়ে যাবে। এরপরে হচ্ছে দাগ নম্বর 2-এর কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? এটি তোমরা পাবে আফ্রিকা কবিতার পৃষ্ঠা নম্বর 36-এ। পরের প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? এটি হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের তোমরা পাবে পৃষ্ঠা নম্বর 54-তে। তারপরের প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা? জ্ঞানচক্ষু গল্পের পৃষ্ঠা নম্বর 14-তে তোমরা পাবে এর উত্তর। পরের প্রশ্ন, সম্বন্ধ পদকে কারক বলা যায় কিনা কারণ সহ লেখো। এটি কারক ও অকারক সম্পর্ক পাঠ্য ব্যাকরণ বইয়ের
প্রদত্ত অংশে তোমরা এর উত্তরটা বর্ণিত হতে দেখতে পাবে। তোমরা আরেকবার একটু নিরীক্ষণ করে নাও, পৃষ্ঠা নম্বরগুলো আমি মেনশন করে দিলাম, তোমরা যথাযথভাবে এটিকে উত্তর লেখার ক্ষেত্রে সহায়ক রূপে গ্রহণ করতে পারবে। এরপরে হচ্ছে 3 নম্বর দাগের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। 3 দাগের 1, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণটি লেখো। জ্ঞানচক্ষু গল্পের পৃষ্ঠা নম্বর 13তে এর উত্তর বর্ণিত আছে। পরের প্রশ্ন 3 দাগের 2, আমরা ভিখারি 12 মাস, এই উপলব্ধির মর্মার্থ লেখো। এটি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার পৃষ্ঠা নম্বর 29-এ বর্ণিত আছে। দাগ নম্বর 3-এর তোমরা একটু দেখে নেবে, কম বেশি 60টি শব্দে উত্তর লিখতে হবে, পৃষ্ঠা নম্বর মেনশন করে দেওয়া আছে, তারপরে তোমরা উত্তর লিখবে সেই পৃষ্ঠা থেকে পড়ে। পাঠ্য বইয়ের কোনরূপ কোনো অসুবিধা হলে আমি সর্বতভাবে তোমাদেরকে সহযোগিতা করব। কোশ্চেন নাম্বার 4, কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর লিখতে হবে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, প্রবন্ধ অনুসারে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখো। এটি হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের পৃষ্ঠা নম্বর 51-তে বর্ণিত আছে। তোমরা ভালো করে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 51টি পড়বে, তাহলে যথাযথভাবে এর উত্তর তোমরা নিরূপণ করতে পারবে। 10ম শ্রেণীর ছাত্রদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা বিষয়ের এটা হচ্ছে 3য় পর্যায় বা 3য় ভাগের যে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটি তোমরা বহুরূপী গল্প যা পাঠ্য বইতে রয়েছে সাহিত্য সঞ্চয়নের পৃষ্ঠা নম্বর 74 থেকে 79 পর্যন্ত পড়ে এর সংক্ষিপ্ত সার তোমরা ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ বধিরিপুকুলে, বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। এটি অভিষেক কবিতার থেকে পড়তে হবে, পৃষ্ঠা নম্বর 80-তে বর্ণিত আছে এর প্রদত্ত প্রশ্নের উত্তরটি। পরের প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে লজ্জিত তা সিরাজদৌল্লা নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। এটি সিরাজদৌল্লা নাট্যাংশের পৃষ্ঠা নম্বর 85 এবং 86-তে বর্ণিত রয়েছে এই প্রদত্ত প্রশ্নের উত্তরটি। পরের প্রশ্ন, এই ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর, কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী। এটি প্রলয়োল্লাস কবিতা থেকে পৃষ্ঠা নম্বর 96-তে বর্ণিত আছে এই প্রদত্ত প্রশ্নের উত্তরটি। 5 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য এবং 16 আনা শখের পরিচয় দাও। এটি পথে তোমাদের পাঠ্য সাহিত্য সঞ্চয়ন বইয়ের পথের দাবি উপন্যাসের পৃষ্ঠা নম্বর 98-তে বর্ণিত আছে প্রদত্ত প্রশ্নের উত্তর। তোমাদেরকে এই প্রশ্ন এবং উত্তরের যে ধারণাটা দিলাম পৃষ্ঠা নম্বর দিয়ে, সেটি যথাযথভাবে তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রদত্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা যথাযথভাবে এই পৃষ্ঠা নম্বর থেকে মেনশন করে যথাযথভাবে উত্তরগুলো তোমরা লিখবে, এবং তারপরেও যেরকম সহযোগিতা আমার থেকে তোমরা চাইছো, আমি সর্বতভাবে তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্ষেত্রে সর্বতভাবে সহযোগিতা করব, যাতে তোমাদের কোনরূপ কোনো অসুবিধা না হয়। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের সামনে যথাযথভাবে সুসম্পন্ন করবার ক্ষেত্রে আমি পূর্ববর্তী সময় তোমাদেরকে ফোন নাম্বার দিয়েছি। উত্তর লেখার ক্ষেত্রে কোনরূপ কোনো কিছু অসুবিধা হলে এই অতিমারির ভয়াবহতার মধ্যে থেকেও ওভার টেলিফোন আমি যথাযথভাবে তোমাদেরকে সহযোগিতা করব, যাতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমরা যথাযথভাবে সুসম্পন্ন করতে পারো।